হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো মির্জা এই মুভির 50 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো রাজকুমার এই মুভির 50 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, দুইটি ফিল্ম রোজার ঈদে রিলিজ হয়েছিল। মির্জা ওয়েস্ট বেঙ্গল এবং রাজকুমার বাংলাদেশের দুইটি ফিল্ম নিজেদের 50 দিন সাকসেসফুল কনফার্ম করলো। আমরা এক্সপেক্ট করছি আরও লং টাইম রান করবে কোরবানি ঈদ পর্যন্ত। রাজকুমার চলবে, যেখানে মির্জা আমার মনে হয় সুপারস্টার জিসারে বুমেরাং পর্যন্ত চলতে পারে। কথা বলবো এই দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল মির্জা নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, এমনি 50 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর, তার ভালো ফ্যান বেস রয়েছে, তার ফিল্মগুলি ভালো আয় করে, দর্শকরা এইসব মুভিকে সাপোর্ট করে। মির্জা এসেছে এবং সকলত্র মুভিটি ভালো কালেকশন করেছে। ফ্যামিলি অডিয়েন্স সাপোর্ট করলে মির্জা লং টাইম রান করবে এবং হতে পারে মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো আয় করে নেবে। নিজের 50 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 5,18,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি কি পারবে লং টাইম রান করবে। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার তার মির্জা ফিল্মটি নিয়ে এসেছে এবং দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করেছে। স্যাটেলাইট রাইট বিক্রি করে মুভিটি একটি ভালো আয় করে নিয়েছে, যার কারণে কিন্তু মুভির হাইপ তুঙ্গে থাকলেও মুভির কালেকশন দিয়ে মুভি রিকভার করতে পেরেছে। এখানকার তারপর রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 50 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, মেগাস্টার সাকিব খান স্যার তার রাজকুমার নিয়ে আসলেন। এটি প্রবাসী ভিত্তিক ফিল্ম, দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। যারা আপনারা জানেন ইউএসএ কানাডাতে বাঙালি থাকে, তারা কিন্তু এই মুভিকে খুবই এনজয় করেছে এবং তাদের লাইফের সাথেও মুভিটি অনেকটুকু কানেক্টেড। আপনি জানিয়ে দেই, রাজকুমার যখন এসেছে বিগ বাজেট ফিল্ম, অনেকে বলেছে বিগ বাজেট ফিল্ম বানানোতে রিকভার করতে পারবে না, কিন্তু রাজকুমার সকল জায়গা থেকে রিকভার করতে সক্ষম হয়েছে। নিজের 50 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 33,71,00,000 টাকা। রাজকুমার লং টাইম রান করবে। রাজকুমার এখনও মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্ডিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যারের ভালো ভালো ফিল্ম ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হচ্ছে। আমার মনে হয় তার আপকামিং ফিল্ম দরদ এবং তুফান, দুইটি ফিল্ম ওভারসিজ মার্কেট থেকে খুবই ভালো আয় করতে পারে। ধন্যবাদ।